হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এলাম। আজকে চিন্তা করছি হাঁস রান্না করব। চুলায় পাতিল বসিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। একে একে গরম মশলাগুলো দিব, লবণ দিয়ে দিলাম। গরম মশলাগুলো না হলে হাঁসের মাংস জমে না। যত গরম মশলা বেশি হয় হাঁস পরিমাণে অত হাঁসের মাংসগুলো মজা হয়। আপনারাও চেষ্টা করবেন মজা করে হাঁস খাওয়ার জন্য। শীতের দিনে যদি হাঁসের মাংস না হয় জমে না। তাই হাঁসটা নিয়ে আসলাম, রান্না করে ফেলবো আজকে। তেজপাতা দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার হাঁসটা দিয়ে দিব। হাঁসটা মাশাআল্লাহ ভালোই পড়ছে, অনেক তেল চর্বি ছিল। রান্না করতে অনেক ভালো লেগেছে। হাঁসের মাংসটা একদম ফ্রেশ এসে দেখেন। এবার দেওয়া শেষ, নেড়ে চেড়ে দিব ভালোভাবে। একটু নেড়ে চেড়ে দিয়ে এবার হলুদ দিয়ে দিব। হলুদের রঙটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর আসবে আশা করি। হলুদ দেওয়া শেষ, ভালোভাবে নেড়ে দিব যেন হলুদটা প্রত্যেকটা মাংসের সাথে মিশে যায়, কালারফুল হয়। এবার ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানি হলে, হাঁসের মাংস যত কষানি হয় অতই টেস্ট। একদম তেলের মধ্যে চলে আসলে, আমার হাঁসের মাংসটা অনেকটা তেলের মধ্যে চলে এসছে, তারপর আর একটু কষিয়ে নেব। চুলা ছোটো করে রাখবো যেন দাগ না লেগে যায়। মরিচের গুঁড়ো, জিরার গুঁড়া দিয়ে দিলাম, রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম। এখন দেখেন মাংস কালারটা আরও সুন্দর হয়ে গেছে, একদম পুরোপুরি তেলের মধ্যে আসে গেছে। এখন একটু পানি দিব, পানিটা দেওয়া শেষ। এবার ভালোভাবে জাল দিয়ে দিব, চুলাটা ভালোভাবে দিয়ে দিব। যেন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন দেখতে কালারটা অনেক সুন্দর আসছে। কয়েকটা আলুও দিয়ে দিলাম, যেহেতু হাঁসটাতে অনেক তেল আছে। কয়েকটু আলু দিলে আরও অনেক ভালো লাগবে খেতে। আসলে মাংসের আলুটা খেতে অনেক ভালো লাগে, তাই দিয়ে দিলাম। দেখেন টকবকি কেমন ফুটছে, হয়ে আসছে অনেকটা মাংসটা। ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিছু মনে করবেন না আপনারা। লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আপনাদের ভালো লাগাগুলো জানাবেন। কে কেমনে রান্না করেন তাও জানাবেন। ধনে পাতা দিয়ে দিলাম, হয়ে আসছে মোটামুটি। এবার নামিয়ে নেব। কালারটা মাশাআল্লাহ অনেক ভালো আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।